বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী ইউকের দ্বাদশ সম্মেলন 6 সেপ্টেম্বর শনিবার পূর্ব লন্ডনের বারিয়ার সেন্টারে দুপুর 3টায় অনুষ্ঠিত হবে। আর এই সম্মেলনকে কেন্দ্র করে 5 সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী ইউকে। তারা জানান, এবারের সম্মেলনে যুক্তরাজ্যের বিভিন্ন শহর হতে প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানমালায় থাকবে গান, নৃত্য ও কবিতা আবৃত্তি। এছাড়াও কলকাতা হতে বিশেষ অতিথি শিল্পী হিসাবে উপস্থিত থাকবে বাচিক শিল্পী মধুমিতা বসু এবং বাংলাদেশের স্বনামধন্য নাট্যশিল্পী শম্পা রাজা। যেটা বলছি যে আমাদের 3টা পর্ব থাকছে। আমাদের প্রথম পর্বে থাকছে আমাদের উদ্বোধনী, আমাদের বর্ণাঢ্য উদ্বোধন হবে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে, বেলুন টেলুন উড়িয়ে আমাদের উদ্বোধন হবে বাড়ি সেন্টারের বাইরে। তো উদ্বোধন হওয়ার পরে আমরা আসবো আমাদের মেইন উদ্বোধনী অধিবেশনে এই হলে, যেখানে আমাদের প্রখ্যাত লেখক শিহাবুজ্জামান আমাদের বাংলাদেশের প্রতিনিধি, এবং উনি এটা জাতীয় পতাকা উত্তোলন করবেন, এবং আমাদের সংগঠনের পতাকা আমাদের প্রস্তুতি চেয়ারম্যান তিনি উত্তোলন করবেন। তারপরে এখানে আমাদের চলে আসবো, আমাদের শক্তিশালী একটি কমিটি হবে, যেটা রিপোর্ট পেশ, সাংগঠনিক রিপোর্ট পেশ, অর্থনৈতিক রিপোর্ট পেশ, শোক প্রস্তাব ইত্যাদি হবে। তারপর আমাদের নতুন প্রস্তাবিত কমিটি হবে, সেটা ইলেকশন হবে, শপথ হবে। শপথের পরপরেই আমাদের চলে যাবো আমাদের বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান বাড়ি সেন্টারের ওই স্টুডিও থিয়েটারে। তো এবং সেখানে আমাদের 12 বছর পরে যে একটা সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনারা, যে আমাদের নতুন প্রজন্ম, আমাদের 12 বছর বয়স হলেই তারা আমাদের মেম্বার হতে পারে। তাদের কলা হলে লোকারণ্য থাকবে তাদের শিশু কিশোরদের প্রোগ্রাম। আমাদের প্রায় 100 জনের মধ্যে আপনারা বলতে পারেন যে 30 থেকে 40 জন আমাদের কাল শিশু কিশোর থাকবে আগামীকাল এই সম্মেলনে। ধন্যবাদ। থ্যাংক ইউ। একটু অ্যাড করবেন আপনারা। কাল 6 সেপ্টেম্বর ব্রাডিয়ার সেন্টার, পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের সন্নিকটস্থ এই ব্রাডিয়ার সেন্টারে আমরা আমাদের বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাজ্য শাখার 12তম দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত করতে যাচ্ছি। সেই আয়োজন আমরা বেশ কিছুদিন আগে থেকেই সেই আয়োজনের আমরা করে যাচ্ছি, এবং সেটা আগামীকালকে হবে। সেই উদ্দেশ্যেই আজকে আপনাদের সঙ্গে এই সাক্ষাৎকার। তো হ্যাঁ, কালকে আমরা একটা কমিটি করব দ্বাদশ সম্মেলনে। সেই কমিটিতে নূতন নেতৃত্ব আসবে, এবং সেই কমিটিতে তারা সকলে মিলেই নূতন পরিকল্পনা গ্রহণ করবে। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর এই প্রবাসে আমাদের উত্তরসূরিদের, আমাদের প্রজন্মকে এখানে যাতে বাংলা ভাষা সুন্দরভাবে শিখিয়ে তাদেরকে বাংলা সংস্কৃতি ধারণ করার উপযুক্ত করে তুলতে পারে। কেন্দ্রের কি উদীচীর সঙ্গে আমার কাজ অনেক দিন ধরেই চলছে, সেটা কলকাতায় বসে চলছিল। উদীচীর যে প্রেসিডেন্ট অর্থাৎ সভাপতি জনাব গোলাম মোস্তফা, তার সঙ্গে আমার দীর্ঘদিন ধরে কলকাতায় আমার একটা নিজস্ব সংগঠন আছে, সেখানে আমি কাজ করি। কিন্তু লন্ডন যুক্তরাজ্যে আমার প্রথম আসা এখানে। তো এখানে আমরা অনেক দিন ধরে পরিকল্পনা করছি যে কবিতার সঙ্গে যদি নাচের একটা সমন্বয় করা যায়, কবিতা কোলাজের মধ্য দিয়ে যদি দেশকে তুলে ধরা যায় এবং একক কবিতার মধ্য দিয়ে, তাহলে আমার মনে হয় অনুষ্ঠানটি আরও বেশি আকর্ষণীয় হবে। সেই উদ্দেশ্যেই আমরা যে একদম 12 বছরের পরে 14-15 বছর বয়সের যে মেয়েরা আছে তাদেরকে নিয়ে আমরা একটা নাচ, একদম রিদমিক কবিতার নাচ করছি, এবং এখানে যারা টিচার আছেন শ্রীপর্ণা, শর্মিষ্ঠা, ওদের সাথে রিদমিক এবং আবৃত্তির মধ্য দিয়ে আমরা কিন্তু নাচের একটা পরিকল্পনা করেছি। তার সাথে রয়েছে আমাদের কবিতা কোলাজ এবং আমার একক আবৃত্তি, এবং সব কিছুই কিন্তু কেন্দ্র এবারে যে থিম দেশ, সে দেশকে। কারণটা হচ্ছে দুই বাংলা সংস্কৃতি এখন আমরা ভাগ হয়েছে 47, কিন্তু আমরা তো আগে একই ছিলাম। তাকে আমি ধারণ করি, লালন পালন করি মননে এবং চিন্তাধারায়। আর কালকে সংস্কৃতি কিভাবে আমরা এক করেছি, রবীন্দ্রনাথ, আমরা যদি ওপার বাংলার বলি, তাহলে রবীন্দ্রনাথের কবিতা যেমন আছে, কাজী নজরুল ইসলামের কবিতা আছে, সুকান্ত ভট্টাচার্যের কবিতা আছে, শামসুর রহমানের কবিতা আছে। এইভাবে দুই বাংলার কবিদেরকে নিয়ে আমরা কিন্তু কবিতার কোলাজ এবং কবিতার নৃত্য সাজিয়েছি। থ্যাংক ইউ।